আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে মূলা দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি করব। মূলার এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটার সাথে যেমন তেমন গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়েছি। এখানে 3 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। বলক আসলে ফেনাগুলা ফেলে দেব। ডাল 50% সিদ্ধ করে নিয়েছি। এখন অ্যাড করব স্বাদ মতো লবণ, সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। একটা বড় সাইজের মূলা এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হাই হিটে রান্না করছি। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে সবকিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য রসুন পেস্ট, কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবারও সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে রান্না করছি। মূলের তরকারিটা তুলে নিয়েছি। এখন পেঁয়াজের ফোড়ন দিব। পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের ফোড়ন দিয়ে দিলাম। চাইলে আপনারা রসুন দিয়েও ফোড়নটা দিতে পারেন। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। দেখুন সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। দেখেন কতটা মাখা মাখা হয়েছে। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রান্না হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।